বাড়ি সংস্কার করতে গেলে বাধার অভিযোগ। এই ছবিটা যে দেখাচ্ছি এটা গতকালের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বাধার অভিযোগ। এবং আজকের ছবিটাও কিন্তু একই রকম, আজও ঠিক এভাবেই বাধা দেওয়া হয় এবং বাধার অভিযোগ। খড়গপুর রেল কলোনিতে ভাঙা বাড়ি সংস্কারে বাধা রেলের। খড়গপুরে পর দুদিন ধরে একেবারে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। ছবিটা দেখাই আগে। बांग्लादेश यहाँ पर क्या प्रूफ कीजिए, आपका काम है वो तो काम दूसरा किसी का, आपने कैसा बता दिया यहाँ बांग्लादेशी है? बांग्लादेशी देखिए टॉपिक से कैसा चेंज हो रहा है, रिकॉर्डिंग सब डालो भाई आप लोगों। यहाँ पर सब बांग्लादेशी है, हाँ सब है मैडम, ये कार्यकर्ता है, टीम से चले के दो। आपका स्टाफ भी कर रहा है, अभी तो पॉलिटिक्स कर रहा है। बांग्लादेशी है बोलता हूँ सभी को, बस्ती वाला सब सुन लो। तुम आप लोग क्या बांग्लादेश से आए क्या? नहीं आया बांग्लादेश से आए क्या? आप लोग क्या सब बांग्लादेश से आए? বাঘ বিতণ্ডা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শঙ্কর রয়েছে, আরো ডিটেইল জানাতে পারবে। শঙ্কর, ঠিক কি ঘটেছে? কারণ গতকালও ঠিক এই ছবিটাই ধরা পড়েছিল, যেখানে দফায় দফায় উত্তেজনা আজও। কারণ খড়গপুরে রেল কলোনিতে ভাঙা বাড়ি সংস্কার করতে গেলে রেলের বাধার এডিআরএম এর যে মন্তব্য, তাতে আপত্তি কাউন্সিলরের, দুজনের মধ্যে বচসা। সরাসরি তোমায় জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে এই যে রেল বস্তিতে দীর্ঘদিন ধরে মানুষজন তারা এখানে থেকে গেছেন, ফলে তাদের রেলের যে অভিযোগ যে রেল বস্তিতে জোর করে নাকি তারা দখল করে রয়েছেন। যখনই তারা কোনো কাজ করতে যায় তখনই রেল বাধা দেয়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই লোকসভাতে নির্বাচনে এসে তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে রেল যদি কোনো বস্তি ভাঙতে বা উচ্ছেদ করতে এলে তৃণমূল কর্মী সমর্থকদের বাধা দিতে এবং তীব্র প্রতিবাদ করতে। সেই তারপর থেকে দেখা গেছে যখনই যেই রেল অভিযান চালিয়েছে যেই বস্তিগুলিতে রেল অফিসার হোক বা রেল পুলিশ, তখনই তৃণমূল কাউন্সিলর সেখানে ঝাঁপিয়ে পড়েছে। গতকালই একই ছবি দেখা গেছিল খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ডে সিএমই গেটের কাছে একটি যখন সংস্কার করছে কোয়ার্টার ভাঙাচুরা হয়ে গেছিল, সেই বাড়িতে যখন সংস্কার করতে গেছিল তখনই রেলের কর্মীরা সেখানে যায় এবং বাধা দেয়, রেল পুলিশ বাধা দেয়। তখনই সেখানে কাউন্সিলর তারা রীতিমতো বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভের মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। আর সকাল থেকেও দেখা যাচ্ছে যে 11টার সময় এডিআরএম মনীষা গোয়েল সেখানে পৌঁছায়। তারা রেলের আরপিএফ বল টল নিয়ে একদিকে শঙ্কর দেখা যায় গতকালের যে ছবি, তাতেই যে কাউন্সিলরের বাধায় রেল পুলিশ ফিরে যায়, কিন্তু তারপর আজ আবার পরিস্থিতি এভাবে উত্তপ্ত হয়। একেবারে আজকে এলাকা পরিদর্শনে করতে গেছিলেন এডিআরএম মনীষা গোয়েল। তিনি জানিয়েছেন যে তারা নাকি সাফাই অভিযানে এসছেন, যদিও এই যে বারবার এই যে রেল গিয়ে সেখানে উচ্ছেদ করার চেষ্টা করছে, কাজ করতে দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন করতে তিনি সম্পূর্ণ প্রশ্ন এড়িয়ে যান। যদিও কাউন্সিলর অভিযোগ করেছে যে রেল বস্তিতে বিদ্যুৎ কেটে দেয়, নির্বাচন এলে বিজেপিকে ভোট করতে হবে, না হলে কিন্তু রেল বস্তি উচ্ছেদ করে দেয়, বিদ্যুৎ কেটে দেয়, জল কেটে দেয়, নানা অভিযোগ বারবার তারা তুলেছে। যদিও গতবার যেহেতু নির্বাচনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। শঙ্কর, এখনকার পরিস্থিতি অবশ্যই জানবো, একটু সঙ্গে থাকো। কাউন্সিলর কি বলছেন, তার কি বক্তব্য দেখি। কালকে একটা বাড়িটা রিপেয়ারিং হচ্ছিল, হঠাৎ করে আইডব্লিউ আরপিএফরা এসেছিল, বাড়িটা বন্ধ করতে হবে। গরিব মানুষ আগে রিপেয়ারিং করে না থাকলে করে মরে যেতে পারে। এর আগেও এরা ইলেকশনের আগেও এমনি এটা করেছিল যে বস্তি ঢুকে এরা কারেন্ট কেটে দিচ্ছিল, জল কেটে দিচ্ছিল, এরা করে। এনার কালকে আইডব্লিউ এসেছিল, আজকে এখানে মনে হচ্ছে রেলের এডিআরএম এসেছিল। তো ফিরে গেছে? হ্যাঁ, ফিরে চলে গেছে। কাজ কি বন্ধ করে দিয়েছে? না, কাজ বন্ধ করে। আপনারা বাধা দিয়েছেন? আমরা বাধা দিয়েছি, আমরা বাধা দিয়ে থাকবো, কেন আমরা গরিবের সঙ্গে আছি। আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর আগে উচ্ছেদ নিয়ে যে দড়ি টানাটানি তা দেখা গেছে, কিন্তু গতকালও আমরা দেখেছিলাম যে কিভাবে কাউন্সিলরের সঙ্গে রেল পুলিশের বচসা এবং আজও এডিআরএম এর সঙ্গে কাউন্সিলরের বচসা। এই ছবিটাই সকাল থেকে ধরা পড়লো। টিএমসি কেবল রাজনীতি করে সব জায়গায় গিয়ে, রেলের জায়গায় কোনো বহুদিন ধরে বহু লোক বসে আছে। রেল যখন ডেভেলপমেন্ট করে লোকেরা সরে যায়। এর আগে আম্বেদকর কলোনি থেকে বহু কলোনি এভাবে সরানো হয়েছে, লোক সরে যায়, জায়গা ছেড়ে। লাইন বসলে বা অন্য কোনো প্রজেক্ট করে লোকেরা সরে যায়। এবারেও এর আগে কোনো হয়নি, কিন্তু টিএমসি সব জায়গায় গিয়ে রাজনীতি করে। যেহেতু বিজেপির ওখানে শক্তি আছে, তো লোককে খেপিয়ে বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। আজকে গত 5 বছরে খড়গপুরে যে উন্নয়ন হয়েছে, ফ্লাইওভার, ব্রিজ, রাস্তা, রেল লাইন, সমস্ত মানুষ খুশি।
রেলের এলাকায় কাউকে উচ্ছেদ করা হয় না, কিন্তু যখন ডেভেলপমেন্টের কাজ হবে লোকেরা জায়গা ছেড়ে দেয়। টিএমসির কাছে কোনো ইস্যু নাই, না ডেভেলপমেন্ট করতে পারছে, না তারা জল দিতে পারছে, জলের টাকা খেয়ে নিচ্ছে, লোককে খেয়ে যেগুলো করছে। একাধিক জায়গায় টিএমসি পার্টি অফিস করে রেখেছে রেলের জায়গায়, ডজন এসি লাগিয়ে অফিস মারপিট, সেই অফিসে খুন হচ্ছে এক সময় ছিল। তো এইভাবে রেলের জায়গা দখল করে ওখানে দাদাগিরি হচ্ছে, পয়সা কামানো হচ্ছে, আর তাই সরকারের কাছে বাধা দিচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষ জানেন একজন দুজনকে খেপিয়ে রেলের উন্নয়ন বন্ধ করতে পারবে না। আজকে পশ্চিমবঙ্গের জন্য কোনো রাস্তা হয় না, 60টা রেলের প্রজেক্ট টিএমসি জায়গা দেয় না বলে আটকে আছে। ওরা উন্নয়ন না করে রাজনীতি করতে চায়, এতে কারো লাভ হবে না। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আবারও আমি শঙ্করের কাছেই ফিরবো। শঙ্কর, এডিআরএম কাউন্সিলর বচসার ছবিটাও ধরা পড়ে আজকে। গতকাল রেল পুলিশের সঙ্গে কাউন্সিলরের যে বচসা সেটা ধরা পড়ে, রেল পুলিশ ফিরে যায়। কিন্তু আজ এই মুহূর্তে পরিস্থিতি কি? শেষ পর্যন্ত কি কোনো সিদ্ধান্তে আসা গেল? বাগবিতণ্ডা চলে, তারপরে যে স্থানীয় মানুষদের যে ক্ষোভে মুখে পড়েন আধিকারিকরা, এরপরে যেটা এডিআরএম এর নেতৃত্বে যে রেল পুলিশ এবং যারা আধিকারিকরা গেছিলেন তারা ফিরে গেছেন এবং কাউন্সিলররা জানিয়েছেন যে রেল যতবার এই এলাকাতে গরিব বস্তি উচ্ছেদ করতে আসবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সেইখানে তারা বাধা দেবে এবং রেল পুলিশকে এখান থেকে ফিরে যেতে হবে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 50-60 বছর ধরে ওই এলাকাতে একইভাবে ওই মানুষ যেগুলো রয়েছে তাদেরকে কোনো কাজ করতে দেয়, কেটে দেয়, তাদের জলের কানেকশন পর্যন্ত কেটে দেওয়ার মতন নানা অভিযোগ তুলেছে তৃণমূল বারবার। যদিও বিজেপির তরফ থেকে এই নিয়ে এখনো এই স্থানীয় কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এইটুকু বলা যায় যে এই লোকসভা নির্বাচনে এই বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি একেবারে সামনে এসেছিল আর কি দ্বন্দ্ব। বেশ শঙ্কর, এডিআরএম কি বলছেন দেখি। प्रॉब्लम हुआ था मैम? कोई प्रॉब्लम नहीं है यहाँ पे। मैं मतलब क्या एलिगेशन कोई है? प्रॉब्लम नहीं है, हम लोग यहाँ सफाई अभियान के लिए आए हैं। अच्छा, वो काउंसिलर लोग का अभियोग था कि आप लोग जब कोई क्वार्टर रिपेयर करता है तो आप लोग आके बाधा दे रहे हैं सर। एलिगेशन है क्या? है क्या? तो आप लोग किस लिए आए हैं आज यहाँ पर, किस लिए आए हैं? सफाई अभियान।